শাশুড়িরে আম্মু বইলা কপালে চুম্মা দেয়। এ কপাল পোড়া মানুষ, এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? কারণ কি রে বাবা, যদি বয়ান বুঝতো ওই সন্তান জীবনেও মা বাবার সঙ্গে বেয়াদবি করতো না। এই জন্য আমরা হলাম বকা উল্লাহ, আমরা বকি, আপনারা শোনা উল্লাহ আপনারা শোনেন। বাবা বকা উল্লাহর অভাব নাই, শোনা উল্লাহর অভাব নাই, কর্ম উল্লাহর বড় অভাব। শোনা অনুযায়ী কাজে পরিণত করবে এই মানুষের অভাব। না জানি কোন বয়ান বাবা, শুধু মানি না। যদি নাই মানি, নবী আরবি বলেন আমার জবানে যারা শুনতো এবং মানতো তারা যেমন জান্নাতি। আখিরি নবী, এ আখিরি পয়গম্বরের ঘোষণা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রাহাবার হিসাবে ওলামায়ে কেরাম থাকবে। এই ওলামায়ে কেরামের কথা শুনি না যারা মানবে, তারাও আমার মাওলার এই জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাইবে। নবীর জবানে যারা শুনছে কিন্তু মানে নাই, তারা যেমন জাহান্নামী। এই জবানে যারা শুনবে কিন্তু মানবে না, তারাও জাহান্নামী। বুঝতেছেন আমার কথা? কষ্ট হইতেছে না আপনাদের? রাগ করতেছেন? রাগ করিয়েন না বাবা। রাগ করিয়া কই যাবেন? আমি মৌলবীরে গালি দিতে পারেন। আপনি মুরব্বী, আপনার পায়ে জুতো আছে, আমি মৌলবী ইউনুসের পিঠ আছে, আপনার জুতা দিয়ে আমার পিঠে প্রয়োজনে আঘাত করতে পারেন। রাগ করে উঠে যাইতে পারবেন বাবা, কত দূর যাইবেন? হাঁটতে হাঁটতে হয় কবর পর্যন্ত, আর যাওয়ার জায়গা নাই। কিন্তু বাজান রে, ওই কবরে গিয়া যদি একবার ধরা খায়া বসি, দ্বিতীয়বার আসিয়া জিতবার আর আশা নাই। এই জন্য বারবার আমরা পা ধরে বলি বাবা রাগ করিয়েন না। কাউকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য না। আপনিও যেমন জান্নাতে যাইতে চান, আমিও তো জান্নাতে যেতে চাই। আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চান, আমি তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছি। আমাদের উভয়ের উদ্দেশ্য যেহেতু এক, কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যাব, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো এইগুলা বাতায় দেওয়া। বাজান মানবেন না মানবেন আপনার ব্যাপার। ওলামায়ে কেরাম বয়ানের শেষেই বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পুষায় দেওয়া, আমি পুষায় দেয়া গেলাম। মানবা না মানবা তোমাদের ব্যাপার। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার পর্দার মা বোনেরা, তাহলে এবার আসেন মাওলানা কারীম কুরআনুল কারীম নাজিল করলেন। তাকায় দেখো রে বন্ধু, আগে যত কিতাব নাজিল করছেন আমার আল্লাহ, সমস্ত কিতাব নাজিল করে আল্লাহ বলছেন কিতাবুল্লাহ। তাওরাত নাজিল করে বলছেন কিতাবুল্লাহ, ইনজিল নাজিল করে বলছেন কিতাবুল্লাহ, জবুর নাজিল করে বলছেন কিতাবুল্লাহ। এটা আমি মাওলার পক্ষ থেকে কিতাব রক্ষণাবেক্ষণের জিম্মাদার হলো পয়গম্বরের উপরে। এই জন্য যখন কিতাবের এই পয়গম্বর বিদায় হয়ে গেছে, এক এক দেশের কিতাবের মধ্যে এক এক রকম ভেজাল ঢুকছে। যেমন লন্ডনের তাওরাতের সঙ্গে ফ্রান্সের তাওরাতের মিল নাই, ফ্রান্সের তাওরাতের সঙ্গে ভারতের তাওরাতের মিল নাই, ভারতের তাওরাতের সঙ্গে আমেরিকার তাওরাতের মিল নাই। কারণ কি? পয়গম্বর নাই, বিদায় হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের জিম্মাদার এখন আর নাই। এখন আস্তে আস্তে ভেজাল ঢুকতেছে। আগের যত কিতাব ছিল আমার মাওলায় নাজিল করে বলছেন কিতাবুল্লাহ, সব কিতাব বান্ডিং করে কিতাব আকারে মাওলায় পাঠাইছেন। কিতাব তাওরাত কিতাব আকারে দিয়া পয়গম্বরকে বলছেন নিজে পড়েন, কমদেরকে পড়িয়া শুনান। ইনজিলও কিতাব আকারে পাঠাইছেন, একমাত্র কোরআন আগের যত কিতাব মাওলা নাজিল করে বলছেন কিতাবুল্লাহ। আমার মাওলা যখন কোরআনুল কারীম নাজিল করলো, আমার মাওলা কোরআন নাজিল করে বলেন এটা কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। এটা আমার কথা, আমার ভাষা। যে কোরআনকে মহব্বত করলো সে যেন আমি রবি মহব্বত করলো। যে কোরআনকে বুকে জড়ায় নিল সে যেন আমি আল্লাহ কি বুকে জড়ায় নিল। যে কোরআনকে মাথায় রাখলো সে যেন আমি আল্লাহ কি মাথায় রাখলো। যে কোরআনকে সিনায় ধারণ করলো সে যেন আমি মাওলার সিনায় ঢুকাই দিল। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে। এই জন্য দেখবেন কোরআনওয়ালা যত বয়স বাড়ে তত তার সম্মান বাড়ে, দুনিয়াদার যত বয়স বাড়ে তত তার সম্মান কমে কমে। কথা কয় না?
60 বছর পার হয়ে গেলে আর সরকারও রাখতে চায় না, রিটায়ার্ড করে দেয়, কয় না এখন আর সম্মানের চেয়ার রাখা যাবে না, কারণ দুনিয়াওয়ালা যত বয়স বাড়ে সম্মান কমে, কোরআনওয়ালা যত বয়স বাড়ে সম্মান বাড়ে। শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 104 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বাজান গো, মরার আগেও মানুষ কান্দে কইরা টানছে। কোরআনের সম্মানের দাম বাড়ছে। ঠিক এমন কোরআন যদি কেউ সিনার মধ্যে ধারণ করেন, ওই বন্দারও দাম বাড়বে। কয় শুধু দুনিয়ার জমিনের দাম বাড়বে তাই নয়, বুখারী সানি কিতাবুত তাফসীরের বিবরণ, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহতা দেখা জাহান্নাম যখন লাফায়া লাফায়া সামনের দিকে আসা শুরু করবে, নবীরা পর্যন্ত ওই ভয়াবহ দৃশ্য দেখে সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নাফসি নাফসি। নবীরা পর্যন্ত হুঁশ হারায় ফেলবে। সন্তানের কথা মন থাকবে না, মায়ের কথা মন থাকবে না, বাবার কথা মন থাকবে না, উম্মতের কথা তো মনে থাকবেই না। নবীদের হালাত এই ভয়াবহ দৃশ্য দেখা কিন্তু আনেওয়ালা আখিরি নবীর উম্মতের মধ্যে যারা এই কোরআনকে সিনায় ধারণ করবে, এমন একজন আশিকে কোরআন, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে উঠবে। এদের কপালের মধ্যে চিন্তার ছাপ থাকবে না, এদের মধ্যে কোনো দুশ্চিন্তা লাগবে না। এরা হাসতে হাসতে সামনে কদম বাড়াইয়া জাহান্নামের কিনারায় যাইয়া 10 জনকে ধইরা জান্নাতে বাড়াই দিবে। এই সুবহানাল্লাহ বোঝেন নাই তো? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন আমাকে? নবীদের হুঁশ থাকবে না। নবী বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এটা নবী বলবে, নবী নবী নবী। আর এই নবীর উম্মত হইয়া জাহান্নামের কিনারায় যাইয়া 10 জনকে ধইরে কইবে যাও জান্নাতে যাও। কি পাওয়ার! সমস্ত পয়গম্বর তাকায় থাকবে, এরা কারা? আমাদের হুঁশ নাই, এদের কপালে চিন্তার কোনো ছাপ নাই। এরা কারা? গায়েব থেকে আওয়াজ আসবে, এরা দুনিয়ার জমিনে সিনার মধ্যে কোরআন ধারণকারী আশিকে কোরআন। মুহতারাম হাজিরিন, সে কোরআন থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ পাকের এই দামি কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করছে, কোরআন যেমন দামি, কথাগুলোও তো দামি। আমার কণ্ঠ হয় ভাঙা, না হয় আমার চেহারা খারাপ, কিন্তু কথাগুলো তো কোরআনের। দিলের কান লাগায় শোনা চাই, দিলের কান। কারণ এই চর্ম কানের বাহিরেও মাওলায় 2টা কান দান করছে, চর্ম চোখের বাহিরেও আল্লাহ 2টা চক্ষু দান করছে। এই চোখ যদি কারো খুলে যায় তো ওই মানুষটা দুনিয়ার জমিন থেকেও মাওলার আরশ দেখতে পায়। আমার কথা না, না আমার কথা না। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বাবা, চর্ম চোখের বাহিরেও 2টা অন্তর চক্ষু আছে। অন্তর চক্ষু কারে বলে জানেননি? এখানে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আছে না? মারা গেছে, কবরে চলে গেছে, এমন আছে কিনা বাবা? কিন্তু মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে কি ভাসে না? মা তো নাই, কিন্তু মায়ের ছবিটা কেন ভাসে? মায়ের মোহাব্বত কলজার মধ্যে আছে। কথা কয় না? মায়ের পরিচয় কলজার মধ্যে আছে, এজন্য মায়ের কথা বলতে দেরি হয়, মায়ের ছবিটা চোখের সামনে ভাসতে দেরি হয় না। বাজান রে, যার কলজার মধ্যে মায়ের মোহাব্বত, মায়ের ছবি ভাসে, আর যার কলজার মধ্যে মাওলার জান্নাতের মোহাব্বত, তার চোখের সামনে মাওলার জান্নাত ভাসে। এই তো ব্যবধান। আর কি ব্যবধান? তো এই। তবে এই অন্তর চক্ষু কখন খুলবে? সুযোগ পাইলে শেষে বলবো, আল্লাহ কবুল করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আমি মূল আয়াতের দিকে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় না তো? মুহতারাম হাজিরিন, আমি আবারও জানতে চাই, রোগ নিয়ে আলোচনা করব। আমাদের কি কি রোগ আছে, এই রোগের করণীয় কি, এই ব্যাপারে আলোচনা কি আপনারা শুনতে রাজি? আওয়াজ মন মতো হয় না। এ ব্যাপারে আপনারা আলোচনা শুনতে রাজি না থাকলে বলবো না, কারণ হেকায়েতে সাহাবার বহুত কাহিনী জানি। এমন ঘটনা বলবো কানতে কানতে পাগল হয়ে যাবেন।
3 দিন কাঁদবেন, 3 দিন। চ্যালেঞ্জ আমি। এমন কাহিনী আছে সাহাবীদের ইসলাম গ্রহণ করার কাহিনী, কিন্তু এই কাহিনীগুলো হবে কাদের জন্য? যাদের মধ্যে ঈমানের নূর আছে, তাদের ঈমানটা বৃদ্ধি করার জন্য। যার ঈমানের নূরই নাই, বৃদ্ধি হইবে কি? কথা কয় না। কয় ভান্ডে মাল নাই, কাজ করলে ভরবে কি? আগে তো মাল তৈরি করা দরকার। এই আমাকে চা দিছে, কাজ করলে চা পড়বে। কথা কয় না। আমি যদি চাই এখন মধু বের করব, সম্ভব? কারণ আমাকে কি দেওয়া হয়েছে? চা দেওয়া হয়েছে। এখান থেকে তালাশ করলে চা পাওয়া যাবে, মধু পাওয়া যাবে না। কলিজার মধ্যে যদি আগে ঈমানের নূর তৈরি হয়, তখন হেকায়েতে সাহাবার ঘটনা শোনায় দেয়, তো এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য আর পাগল হবে। যেই মানুষটা সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে জড়িত, এই মানুষটাকে তো আগে সুদ ঘুষ থেকে সরাইতে হবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আমিন কোন। আল্লাহ, আমি আপনাদের কাছে জানি, তাহলে বুঝি। বলেন, কোরআন থেকে আলোচনা হবে, যদি আমার গায়েও লাগে কষ্ট পাবেন না তো? বলেন, কোরআনে সুদের বিরুদ্ধে বয়ান আছে না নাই? ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে আছে। আমি যদি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি যে সুদখোরের কি কি শাস্তি হবে, যদি 2-1 সুদখোর থাকে, তার কাছে ভালো লাগবে? তো সে তো ভাগবে। কথা কয় না। সে থাকবে না, ভাগবে? তো সে ভাগবে। বেনামাজির উপর বয়ান শুরু করছে, 2-1 যদি বেনামাজি থাকে, সে চিন্তা করবে কাম তো বাজাইছি আমার, আমি যাই। কথা কয় না। যদি কেউ ঘুষখোর থাকে, সে চিন্তা করবে বরিশালের দাওয়াত দেশে কেটা অরে খাইছি, খাইতে না 1 পচাউলের ভাত, হ্যাঁ রে খাইতে লাগে। কথা কয় না। তো সবাই আপনারা আস্তে আস্তে উঠবেন আর ভাববেন আমি বয়ান করবো ঘুরির সাথে। এই জন্য আমি যদিও আপনাদের কাউকে চিনি না, আপনারা তো একজন একজনকে চেনেন। আমার বয়ানের মধ্যে খেয়াল রাখবেন, আমার বয়ানে কোন আলোচনায় কে উঠে যায়, এতটুকু খেয়ালের বিষয় আপনার। কারণ বয়ান যখন নিজের দিকে আসবে, নিজের ঘাড়ে লাগবে, তখন ভালো লাগবে না। বাবা, ভালো জ্ঞান লাগাবেন না। আমি তো চাই এগুলা থেকে তওবা করে আপনি জান্নাতের মালিক হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যান। এজন্য কেউ উঠবেন, যদি কেউ ওঠে একটু আপনি দেখে রাখেন কে ওঠে, কোন বয়ানে কে ওঠে। আমার তো আর পাবেন না, আমি তো আর চিনবো না, জানবো না। আমার যেই বয়ানে যে উঠবে তার একটা সিল গেলা করে রাখবেন, আগামীকালকে দেখলেই যেন চিনতে পারবেন যে উমুক বয়ানের আসামি এই যায়। কথা বলে না, ঠিক না ঠিক? এবার আলোচনার দিকে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বাজান, জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। আমার মাওলার ঘোষণা, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলা হয়? আমার মাওলার হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। যেমন মাগরিবের 3 রাকাত নামাজ, কেউ যদি সওয়াব বেশি হওয়ার আশায় 4 রাকাত পরে নামাজ হবে না বাবা। কেন? আল্লাহর হুকুম অনুযায়ী নামাজটা হয় নাই। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ঈদের দিনও যদি কেউ সওয়াবের নিয়তে রোজা রাখে, সওয়াব হবে না, গুনাহ হবে। কারণ এই রোজাটা আমার মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। ও কবরের যাত্রীরাও, আমার বন্ধুরা, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। আর আমার মাওলা ঘোষণা করেন, আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষ এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। আমরা জিন না মানুষ? বাজান বলেন, আমরা জিন না মানুষ? তাহলে আমার এই ভাঙ্গা চূড়া কথা, ভাঙ্গা চূড়া গলা দিয়া আমি সংক্ষিপ্ত কিছু বয়ান করে যাই। মানুষ কারে বলা হয় বাবা? চেহারা সুরাতে মানুষ হয় না, রং ঢং ভঙ্গিতে মানুষ হয় না, গুণ নীতি আদর্শ 3 জিনিস সমন্বয় যার মধ্যে পাওয়া যায় সে মানুষ হয়। এমন 3 জিনিস যার মধ্যে আছে সে মানুষ। এমন 3 জিনিস যার মধ্যে নাই সে দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। হে আল্লাহর বান্দারা,
আমার মাওলাই কারীম কুদরতি ভাবে তিন ধরনের মাখলুকাত বানাইছে। জোরে বলেন কয় ধরন? নম্বর 1 ফেরেশতা, নম্বর 2 জানোয়ার, নম্বর 3 মানুষ। আমার মাওলা কুদরতি ভাবে তিন ধরনের মাখলুকাত বানাইছেন। নম্বর 1 ফেরেশতা। ফেরেশতা কাকে বলা হয়? যাদের মধ্যে আকল আছে, জ্ঞান আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই, তাদেরকে বলা হয় ফেরেশতা। নম্বর 2 জানোয়ার। জানোয়ার ফেরেশতার সম্পূর্ণ উল্টা। কত ভালো করে বুঝেন? ফেরেশতা কাকে বলা হয়? যাদের মধ্যে জ্ঞান আছে কিন্তু দুনিয়ার কোনো চাহিদা নাই। বলেন না বাবা, ফেরেশতার মধ্যে খাওয়ার চাহিদা আসেনি, প্রস্রাব পায়খানার চাহিদা আসেনি, স্ত্রী সন্তানের চাহিদা আসেনি? ফেরেশতাদের মধ্যে কোনো চাহিদা নাই, কিন্তু ফেরেশতাদের মধ্যে জ্ঞান পরিপূর্ণ। আমার মাওলা কেমন, আমার মাওলার দয়া কেমন, আমার মাওলার জান্নাতের নেয়ামত কেমন, জাহান্নামের শাস্তি কেমন, এ সম্পর্কে জ্ঞান পরিপূর্ণ আছে না নাই? বাজান, 1 নম্বর পাইলাম ফেরেশতা, যাদের মধ্যে জ্ঞান আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। নম্বর 2 জানোয়ার। জানোয়ার ফেরেশতার সম্পূর্ণ উল্টা। ফেরেশতাদের মধ্যে জ্ঞান আছে, দুনিয়ার কোনো চাহিদা নাই। জানোয়ার তার সম্পূর্ণ উল্টা। জানোয়ারের মধ্যে চাহিদা পরিপূর্ণ, জানোয়ারের মধ্যে কোনো জ্ঞান নাই। বলেন, জানোয়ারের মধ্যে খাওয়ার চাহিদা আছে না নাই? প্রস্রাব পায়খানার চাহিদা আছে না নাই? কিন্তু কোথায় প্রস্রাব করা যাবে, কোথায় পায়খানা করা যাবে, এই জ্ঞানটা কিন্তু জানোয়ারের মধ্যে নাই। যেমন প্রস্রাবের চাহিদা কুকুরের মধ্যেও আছে, ও রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। মসজিদের দেয়ালের সঙ্গে প্রস্রাব করা যাবে না, এই জ্ঞানটা কিন্তু কুকুরের মধ্যে নাই। দেখবেন ওর মধ্যে যখন প্রস্রাবের ব্যাগ হয়, তো মসজিদের দেওয়ালের সঙ্গে ঠেকাইয়া এক মেয়াদ করে ছাড়ছে। কথা কয় না তাহলে কি ঠিক না? ঠিক। ওর মধ্যে প্রস্রাবের চাহিদা আছে, কিন্তু কোথায় করা যাবে, কোথায় করা যাবে না, এই জ্ঞানটা ওর মধ্যে। আমার এই বয়ান বুঝতেছেন আপনি? বুঝতেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? মাশাআল্লাহ। তাহলে ওর মধ্যে প্রস্রাবের চাহিদা আছে, কোথায় প্রস্রাব করা যাবে জ্ঞানটা ওর মধ্যে নাই। বাবা, আমার মধ্যেও খাওয়ার চাহিদা আছে, গরুর মধ্যেও খাওয়ার চাহিদা আছে না নাই? কিন্তু কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, এই জ্ঞানটা ওর মধ্যে নাই। ঘাস খাওয়া যাবে, ফসল খাওয়া যাবে না, এই জ্ঞানটা কিন্তু গরুর মধ্যে নাই। পেটে ক্ষুধা আছে, খাওয়ার চাহিদা আছে, সামনে যা পাইতেছে তাই খাইতেছে। এই স্ট্রাকচার দাঁড় করাইতেছি, ভালো করে খেয়াল করে নিয়েন, মজবুতের সঙ্গে খেয়াল করিয়েন গো বাবা। এর মধ্যে খাওয়ার চাহিদা আছে, কোনটা খাওয়া যাবে, কোনটা যাবে না, এই জ্ঞানটা ওর মধ্যে নাই। ফেরেশতা যার মধ্যে জ্ঞান আছে, চাহিদা নাই। জানোয়ার 2 নম্বর সম্পূর্ণ উল্টা, যার মধ্যে চাহিদা আছে কিন্তু কোনো জ্ঞান নাই। নম্বর 3 মানুষ। আমার মাওলা এই মানুষটারে এমন ভাবে বানাইলো, এই মানুষের মধ্যে হাইওয়ানি জানোয়ারের চরিত্র আছে, এই মানুষের মধ্যে ফেরেশতার চরিত্র আছে। আমার মাওলা দোনো চরিত্রকে এক জায়গায় জমা কইরা মানুষ বানাইছে। মানুষের মধ্যে দোনো চরিত্র আছে না নাই? কেমনে বুঝবেন? ছোট্ট একটা যুক্তি দিলে বুঝবেন বাবা। একই বাবার জন্মে, একই মায়ের গর্ভে 2টা সন্তান দুনিয়াতে আসছে। একটা সন্তান সুদ খাওয়ার জন্য পাগল, একটা সন্তান সুদ খায়, আর একটা সন্তান সুদের বিরুদ্ধে স্লোগান দেয়। এই আপনাকে রাজবল্লভ এলাকায় মনে হয় নাই? আছে? তাহলে যদি থাকে বাবা, একজনের মধ্যে জানোয়ারের চরিত্র, ভালো মন্দ বুঝে না, আর একটার মধ্যে ফেরেশতার চরিত্র, ও গুনাহ পছন্দ করে না। বাজান গো, দোনো চরিত্র মানুষের মধ্যে আছে, তাহলে মানুষ হবে কারা? গোটা দুনিয়ার চাহিদাগুলা এক জায়গায় জমা কইরা ভালোকে গ্রহণ করবে, খারাপকে বাদ দিবে, ভালো থেকে গ্রহণ করে নিবে, খারাপ থেকে তওবা করে ফিরে আসবে। এরা হবে মানুষ। যারা ভালো মন্দ বুঝবে না, এরা যদিও দেখতে সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার।
এবার প্রশ্ন করতে পারেন বাবা, আমার মাওলানা কারীম ঘোষণা করলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি একমাত্র উত্তম করে মানুষ বানাইলাম। হুজুর কেমন কথা বললেন? আল্লাহ কয় উত্তম করে মানুষ বানাইলাম, আপনি কোন মানুষ জানোয়ারের চাইতেও খারাপ। কেমন একটা উল্টো পাল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেল না? প্রশ্ন তৈরি হয়ে গেল। আমার মাওলা নিজেই প্রশ্ন সহজ করতেছেন। আমার মাওলা এবার ঘোষণা করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষের ভিড়ে এমন কিছু মানুষ দেখা যায় যারা দেখতে সুরতে যদিও মানুষ, এদের আচরণগুলো চার পায়া জানোয়ারের চাইতেও খারাপ। একটু জবান খুলে বলেন না এই ঘোষণাটা কার? আল্লাহ নিজে বলেন। এবার আল্লাহ আরেকটু শক্ত করে দিলেন শাররুল বারিয়া, এই মানুষগুলোর মধ্যে আছে এক ধরনের মানুষ যারা দেখতে সুরতে যদিও মানুষ, এদের আচরণগুলা কুকুর শিয়াল শুয়োরের চাইতেও খারাপ। আবার জোরে বলেন না এই ঘোষণাটাও কার? এবার আমার মাওলার কালাম যে সত্য প্রমাণ গ্রহণ করেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनियार हकीकतेर दिके ताकाय देखो बाबा, दुनियार मध्य सब चाइते निकृष्ट प्राणीर नाम कुकुर। खराब लागे? बयान आधा घंटा चालाई केमन? और आधा घंटा आपनाके कष्ट हইতেছে না? চলবে? কারণ আমার বয়ান তো কাটাছিরা বয়ান বেশি। ভালো লাগেনি আপনাদের? রোগ নিয়ে আলোচনা তো, রোগটা ধরে নেন, প্রেসক্রিপশন দিয়া দেব, ঔষধও লিখে দেব, খাওয়ার দায়িত্ব আপনার। খাইতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ, হায় আল্লাহ, আপনি রহমত নাজিল করেন, আপনার বান্দাদের গলায় হেদায়েতের মালা পরায় দেন। এটা আমিনটা খুশির সাথে জোরে বলেন আমিন। আল্লাহ, উনি যেটা বলছে সেটাও ঠিক। শোনেন, খোসা দিলে মশা বের হয়ে যায়। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেছে, যাইতে আল্লাহ আপনি বন্দার উপর যদি বেশি খুশি হন তো আপনি কি করেন? জলিল কদর সাহাবী তো, সরি জলিল কদর পয়গম্বর তো, যারা কালিমুল্লাহ বলা হইতো, আল্লাহর সঙ্গে সরাসরি কথা কইতো, আল্লাহু আকবার কয় না? আল্লাহ বান্দার উপর খুশি হইলে আপনি কি করেন? আল্লাহ কয় মুসা, আমি যদি বান্দার উপরে খুশি হই তাহলে আসমান থেকে আমি রহমতের বৃষ্টি পাঠাই। আপনাদের মাহফিলের উপর আমার মাওলায় খুশি, এই জন্য আসমান থেকে বৃষ্টি পাঠাইছে। আল্লাহু আকবার। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন তো? ভাগবেন না তো? কারা কারা ভাগবেন দেখি তো? জোরে হাসা যাবে না। শোনেন, একটু দেখলাম আমার কথাগুলো মনোনিবেশ আপনার ঠিক আছে কিনা, কারণ আমার কথা যদি মনোনিবেশ আপনার ঠিক না থাকে কালকে ভেজাল হবে তো। কথা কয় না। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, খেয়াল দিয়ে শুনলে মাওলায় কবুল করবে, বেখেয়ালে শুনলে আর কাজ হবে না। তা মাওলায় খুশি হয়ে আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠাইতেছে। আমরাও দোয়া করি আল্লাহ তোমার রহমত না নিয়ে ঘরে যাবো না, যাবো না, যাবো না। আল্লাহু আকবার। মাহফিল কবুল এর প্রথম নমুনাই। মুসা কয় আল্লাহ আপনি এর চাইতেও কি বেশি খুশি হন? হই। তখন বান্দার উপর কি করো? আল্লাহ কয় মুসা এর চাইতে যদি বেশি খুশি হই তাহলে আমি বান্দার জন্য আমি রহমতের বৃষ্টি পাঠানোর পর আমি নিয়ামত স্বরূপ তারে আমি রোগ দান করি। রোগ রোগ কি দান করে? অসুস্থতা। বাজারে যেন অসুস্থ অবস্থা কখনো মাওলারে গালি দিতে হয় না গো বাবা। সুস্থতাও যেমন আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত।
আল্লাহ এর চাইতে বেশি খুশি হন হইলে আপনি কি করেন? কয় ও মুসা, এর চাইতে যদি বান্দার উপরে বেশি খুশি হই, আমি ওই বান্দার ঘরে কন্যা সন্তান পাঠায়া দে। কোন বৃষ্টি হইলে কে খুশি? বৃষ্টি হইলে কে খুশি? অসুস্থ হইলে কে খুশি? আস্তে কথা, কে খুশি? মেয়ে সন্তান হইলে কে খুশি? কিন্তু আমরা এই তিনো কাজে বেজার। বৃষ্টি হইলে ওরে আল্লাহ, আল্লাহ বৃষ্টি দেওয়ার আর সময় পাইল না। আমাকে মাহফিল আজকে বৃষ্টি দেওয়া লাগে। অসুস্থ হইলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম বিয়াই, কেমন আছেন? আর আসি, এই বেরাম রোগ, এই ব্যথা, এই বাতের ব্যথা, এই জন্ডিস, এই গ্যাস্ট্রিক, মরলাম গেলাম। কি কথা ঠিক না? ঠিক। মাওলা কয় আমি খুশি। আর কি রাশি দিয়ে আসি কোন রকম বাইসি আসি। শোনেন, মজার ছলেও মাসালা শিখতে হয়, মজার ছলেও জান্নাতে যাওয়ার রাস্তা বের করতে হয়। কথা ঠিক না? ঠিক। কারণ আল্লাহ কয় ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের আড়ালে আমি মাওলা সুখ রেখে দিছি। দুঃখে পইরা আমারে গালি দিও না, কারণ দুঃখের আড়ালে আছে সুখ। সুখের আড়ালে আমি আল্লাহ দুঃখ রাখছি, সুখে পইরাও আবার আমারে ভুইলা যাইও না। আল্লাহরে গালি দেয়, সুখে থাকলে আল্লাহরে ভুইলা যায়। এই টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না। কথা কয় না, কথা কয় না। টাকা পয়সা হইলে আর নামাজ, ফজরের নামাজ কেন পড়তে? ও মুরব্বী, আপনি তাকে নিয়মিত ফজরের নামাজ পড়তে আসতেন, আসেন না কেন? বাবা আর কইও না, ওই রাত্রে নাটক ফাটক দেখতে দেখতে 2টা 3টা বাজে যায়, তো চিন্তা করি আর সকালে উঠে লাভ কি, একসাথে ফজর হয়ে ঘুমাই। নাউজুবিল্লাহ কয় না। বোঝেননি আমার কথা? তো তিনও কাজে তো মাওলাই খুশি। 3 নম্বরে কি? কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ কয় না? তো নবী বলেন, যার যেই কয়টা কন্যা সন্তান, সে যেন সেই কয়টা জান্নাতেরই মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কইছে যদি জিগায় কি দোস্ত খবর কি হয়, বেটা মাই হইছে। কথা কয় না। চেহারা একবারে মাগরিবের রক্ত, চাওয়া যায় না চেহারার দিকে। ভাই আমার ভাষা বোঝেনি, আবার আল্লাহ কি বোঝেননি? বোঝেননি কথা? কি কথা ঠিক না? ঠিক। কথা বলতে কষ্ট হয়, তারপরে বুঝার জন্য বলি, এই 3 কাজে কখনো বেজার থাকবো না, আল্লাহর উপর খুশি থাকবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার হাকিকতের দিকে তাকাইয়া আল্লাহর সত্য কালামের প্রমাণ গ্রহণ করা চাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। দুনিয়ার হাকিকতের দিকে তাকায় দেখো রে বাবা, দুনিয়ার হাকিকত হলো, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম হলো কুকুর। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কুকুরের চাইতে কিন্তু নিকৃষ্ট প্রাণী আর নাই। তাকায় দেখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নাম কুকুর। তারপর ও যখন রাস্তা দিয়ে হাইটা যায়, গাছের আড়াল দেয়াল জঙ্গল যখন পায়, যখন প্রস্রাবের ব্যাগ হয়, গাছের আড়াল দেয়াল জঙ্গল ব্যতীত কুকুরটা প্রস্রাব করে না, কারণ লজ্জা স্থান যেন মানুষ না দেখে। ওরে যুবক ভাই, একটা কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তারপরও দেখবা যখন ও প্রস্রাব করবার যায়, গাছের আড়াল দেয়াল জঙ্গল ব্যতীত প্রস্রাব করে না, লজ্জা স্থান যেন মানুষ দেখবার না পারে। আর কত মানুষ দেখা যায় লজ্জা শরম কিছু নাই, রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া মতে। আপনাকে ওই রাজবল্লভ এলাকায় মনে হয় নাই? আমি আপনার কাছে প্রশ্ন করি বাবা, একটু আওয়াজ দেন, যেই মানুষটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিল, ওই মানুষটা কুকুরের চাইতে ভালো না খারাপ? দেখতে যদিও সুরতে আমার মতো মানুষ, মানুষের সুরতে জানোয়ার।
বাবা রাগ করিয়েন না, আপনার পা ধরে বলি, আমার মাওলা যেহেতু বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। মানুষ কারে বলা হয় বাবা? কি করলে মানুষ হয় আর কি করলে মানুষের গুণ হারায় ফেলে? যদি আমি নাই বুঝি বাবা, আমি যদি মানুষ হইতে না পারি, কিসের ইবাদত আমার বাবা? ইবাদত তো মানুষ করবে, জান্নাতেও তো মানুষ যাবে। গরু ছাগল জান্নাতে যাবে না। এজন্য মানুষ কি করলে হওয়া যায় রে বাবা? তাকায় দাও, এটা কুকুরের মধ্যেও লজ্জাবোধ আছে, অনেকের মানুষের মধ্যে লজ্জাবোধ এই নাই। ও তো দেখতে আমার মতো মানুষ, মানুষের সুরতে জানোয়ার। এমন মানুষের সুরতে জানোয়ার আছে না নাই? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তারপরও তাকায় দেখবেন এমন কুকুরটা বছরে 8টা থেকে 10টা পর্যন্ত বাচ্চা দেয় কি দেয় না? তাকায় দেখবে রে বাবা, ওই কুকুরটা বাচ্চাকে ফালাইয়া দূরেও যায় না, তার সামনে দিয়া একটা বাচ্চা কিন্তু কেউ নিতেও পারে না। একটা কুকুর যদিও নিকৃষ্ট প্রাণী, তারপরও দেখবেন 8টা 10টা বাচ্চা দিয়া কুকুরটা ওই বাচ্চা ফালাইয়া দূরে যায় না, তার সামনে একটা বাচ্চা আজ পর্যন্ত কেউ নিতেও পারলো না। আর কত মহিলাদের ঘটনা শোনা যায়, নিজের 3টা 4টা সন্তানকে ফালাইয়া নিজের সন্তানটাকে নিজ হাতে জবাই করিয়া রাতের অন্ধকারে আর একটা পুরুষের সঙ্গে ভাইগা যায়। এমন ঘটনা আমার বাংলার জমিনেও আছে না নাই? আমি আমার রাজবল্লভ এলাকার বাজান যুবকদের কাছে আমার এই বিচার রাখা গেলাম, যে এই মহিলাটা নিজের সন্তানকে ফেলাইয়া অন্য পুরুষের সঙ্গে ভাইগা গেল, ওই মহিলাটা কুকুরের চাইতে ভালো না খারাপ? দেখতে যদিও চেহারায় মানুষ, কাম করলো কুকুরের চাইতে ওটা নিকৃষ্টের মতো। দেখতে সুরতে যদিও মানুষ, মানুষের সুরতে মানুষের সুরতে আছে না নাই? বাজান দিলে মানুষ হবে কারা? কয় নীতি আদর্শ গুণ 3 সমন্বয় যারা হবে তারা মানুষ হবে। বাবা এমন কিছু নীতি, এমন কিছু গুণ, এমন কিছু আদর্শ কুকুরের মধ্যেও আছে। রাগন নিয়ে আমরা চলবে, এই লেনে বয়ান চলবে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা কুকুরের মধ্যেও কিছু আদর্শ আছে, একটা কুকুরের মধ্যেও কিছু নীতি আছে, একটা কুকুরের মধ্যেও কিছু গুণ আছে। বাজান গো, তাকায় দেখবেন একটা কুকুরের নীতির মধ্যে 1 নম্বর নীতি হলো এই, দেখবেন 5 রঙের 5টা কুকুর একসাথে হাঁটে, 5 বাড়ির 5টা কুকুর একসাথে ঘুমায়, 5 বাড়ির 5টা কুকুর একসাথে খায়। কি আপনারা এগুলো দেখেন না? কি আপনাকে রাজবল্লভ এলাকায় বোধ হয় নাই? এই কুড়িগ্রাম এলাকায় বোধ হয় এই কুকুরের এই আচরণ দেখেন না? আছে না নাই? ওদের মধ্যে দেখবেন একটা লাল, একটা কালো, একটা মাইটা, একটা সাদা, একটা ভিন্ন রঙের। ওদের মধ্যে রং নিয়ে দলাদলি নাই, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। বাবা কেউ বলে না আমি কিন্তু সভাপতির কুত্তা, এই কেউ কয়? কোন কুত্তা কয়? বলে ওদের মধ্যে নাই দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। ওদের মধ্যে রং নিয়ে কোনো ঝগড়া নাই, কোন বাড়ির কুকুর এইটা নিয়ে কোনো দলাদলি নাই। বাবা 5 বাড়ির 5টা কুকুর, 5 এলাকার 5টা কুকুর, 5 রঙের 5টা কুকুর একসাথে চলতে জানে, একসাথে খাইতে জানে, একসাথে ঘুমাইতে জানে। এক বাড়ির 5টা ছেলে একসাথে চলবার পারে না। আমার বয়ান মেলে তো? বুঝতেছেন তো? তাহলে মানুষ কোন? মানুষ আর একটা নীতি বলবো কুকুরের, কষ্ট হয় না আপনাদের? আল্লাহ, কুকুরের একটা নীতির মধ্যে এক নীতি হইল এই, দেখবেন রাজবল্লভ এলাকায় 5টা কুকুর একসাথে ঘুমায় রয়েছে। পাশের এলাকার নাম কি? মহিদ্বীপ এলাকার একটা কুকুর মনে করেন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখবেন এই 5টা একাত্র হইয়া ওরে উইটে দাওয়া করা শুরু করে। তো ও মনে করেন ঢুকছে এদিকে, ও তো আর রোড ঘাটছে না, নতুন না, এই স্কুলের সিপাহি দিকে আটকে পড়ে গেছে, যাবে পিছন দিয়া 5টা ধরবো। 5 জনে যাইয়া একটা ধরছে ঘাড়, একটাই মানজা, একটাই পা, একটাই চামড়া ধরে ইচ্ছা মতো কামড়াইতেছে। কথা হয় তো চিন্তা করে মাইকি তো ভালো, আমি আর যাবো, আমার যাওয়ার তো আর জায়গা নাই। তো ওই দেখবেন
তখন কুকুর দুর্বলতা শিকার করে মাটিতে শুয়ে পড়ে, লেজটারে পেটের নিচে ঢুকাইয়া মাথাটা মাটির সঙ্গে ঠেকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ করে ডাক দেয়, বুঝায় আমি দুর্বল, আমারে কামড়াইলে আমি মরে যাব। দেখবেন মাটির সঙ্গে রুইটা বইয়া এবার কেউ কেউ করুণ সুরে আওয়াজ দেয়, আমি দুর্বল, তোরা সবল, তোরা 5 জন, আমি একা, তোদের সঙ্গে আমি পারবো না। যখন কোনো দুর্বল কুকুর সবল কুকুরের কাছে তার দুর্বলতা সারেন্ডার করে, স্বীকার করে, তখন দেখবেন আর কামড় দেয় না, আর কামড় দেয় না, গোলা করিয়া দাঁড়ায় যায়। দাঁড়াইয়া দেখবেন এক তালে ওরে ধমকায়, কথা কয় না। এগুলো আপনি দেখেন না? আমি এই বয়ান বোঝার মানে 3 বছর কুকুর পালছি, আছে কিনা এই গুণ আমার বোঝ দুই, এরপর বয়ান করব। আগে বুঝছি, জানছি, বুঝছি, এরপর বয়ানে নামছি। আসলে এই নীতিগুলো কুকুরের মধ্যে আছে। দেখবেন ধারে বসে ধাপড়ায়, আবি না, ঢুকবি না, এর সাথে যাবি না, তাও সিগন্যাল দেয় আর আসবো না, আমি আর ঢুকবো না, কথা কয় না, তো কথা কয় না। তো কতক্ষণ ধাপড়াইয়া সাইডে দেয়, সাইডে দিয়ে দূরে কোন আবার একটা দৌড়ে আবার যা কইছি ঠিক আছে নি, ঠিক আছে নি, আবিনি, ও আবার আরাবো না, আরাবো না, কথা কয় না। বলতে পারেন আপনি কি পয়গম্বর সুলাইমান? ভাষা বোঝেন কেমনি? আমিও বুঝি না, মনে হয় এইরকম বুঝায়। যখন সাইডে দেয় দেখবেন আস্তে আস্তে ল্যান্ডা গুছাইয়া ওই দূরে যাইয়া ফস করে একটা দৌড় দেয়। কথা কন ঠিক না বাড়ি? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা কুকুরের নীতির মধ্যে একটা নীতি হইল, যখন কোন দুর্বল কুকুর কোন সবল কুকুরের কাছে তার দুর্বলতা স্বীকার করে সারেন্ডার করে ফেলায়, আর কামড় দেয় না, কিছুক্ষণ সময় ধাপড়ায়া পরে ছাইরা দেয়, শাসন করে ফেলায়া দেয়। কিন্তু মানুষের নীতিগুলা কোথায় গেল বাবা? মানুষের নীতি দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা দুর্বল ওই মানুষটারে সবাই সাইফা ধরে। বোঝেননি আমার কথা? তাহলে মানুষ কি? মানুষ গেল কই? আল্লাহ তো মানুষ হইতে বলছে, রাগ করবেন না। আমি হাত জোড় অনুরোধ করতেছি, পায়ে হাত রেখে বলতেছি, রাগ করবেন না। আল্লাহ তো মানুষ হওয়ার জন্য বলছে, মানুষ কই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। কুকুরের গুণের মধ্যে 1 নম্বর গুণ কি জানেন? কুকুরের 1 নম্বর গুণ হইল কুকুরটা বড় প্রভুভক্ত হয়। যেই বাড়ির কুকুর ওই বাড়ির মালিক সে চেনে। এই জন্য দেখবেন কুকুরের মালিক যখন কুকুরকে ডাক দেয় তখন যত দূরেই থাকুক না কেন কুকুরটা পাগলের মতো মালিকের সামনে হাজিরা দেয়। বাজান, এই বয়ানটা বোঝার জন্য আমি মাঝে মাঝে খেয়াল করতাম, রাত্র 2টা-3টার সময় যখন বাসায় যাইতাম, মাঘ মাসের কনকনে শীত, বাইরে দাঁড়ানো যায় না, কম্পন তৈরি হয়ে যায়। এমন শীতের মধ্যে গিয়া দেখি কুকুরটা ঘরের দরওয়াজায় দেখা যায় না, কোথায় গেল? আমি যখন ওরে ডাক দিতাম ওলালুয়া, দেখতাম পাশে খ্যার, এই খ্যারের ভিতরে ও মোড়াইয়া ঘুমায় আছে। শীতের মধ্যে খ্যারের মধ্যে ঘুমাইলে একটু গরম গরম লাগে, কথা ঠিক কিনা বাবা? কিন্তু আমি যখন ওরে ডাক দিতাম ওই রাতের গভীরে, ওলালুয়া, আমি মালিক হয়ে ওরে ডাক দিলাম। মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য আরামের জায়গাকে সাইরা আমার সামনে দৌড়ায় আসতো, আইসা লাঞ্জাটাকে নাড়াইতো, আর যেন কি ঘেউ ঘেউ করে বলতো, বুঝাইতো। মনে হয় যেন বলে, মালিক আমি তো অপেক্ষায় তাকায় রইছি গো মালিক, কখন আইসা তুমি আমারে ডাক দিবা আর আমি তোমার ডাকে সাড়া দিয়া তোমার সামনে হাজিরা দেব রে মালিক। ও দিয়ে তাকায় তাকায় মাঝে মাঝে চোখের পানি ফেলায় কাঁদতাম। আল্লাহ, একটা কুকুর হইয়াও আমি ওর মালিক আমারেও চিনলাম, একটা কুকুর হইয়াও মালিকের ডাক বুঝলাম, একটা কুকুর হইয়াও মালিকের ডাকে সাড়া দিয়া কনকনে শীতের মধ্যে আরামের জায়গা সাইরা হাজিরা দিতে আসলো। ও জগতের মানুষ, একটা কুকুর হইয়াও মালিকের ডাক বোঝে। আর আমার মালিক দৈনিক 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, আসো বান্দা কল্যাণের দিকে আসো। কতিপয় মানুষ আমার মাওলার পক্ষ থেকে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের মাধ্যমে দাওয়াত পাইয়াও মানুষগুলো দেখা যায় বিভিন্ন কাজে ঘুরিয়া বেড়ায়, নামাজ পড়তে যায় না। মানুষ কই? কুকুরও তো ডাক বুঝলো বাবা। আমার মাওলা ফজরে একটু বেশি বেশি ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ উত্তম। ও আল্লাহর বান্দারা, আমার মাওলা ডাক দেয়, ও আব্দুর রহিম, ও রহিমা বিবি, ও হালিমা খাতুন, ও মোহাম্মদ ইউনুস, এবার একটু ওঠো ওঠো। তুমি সারা রাত ঘুমাইছো, আমি কিন্তু ঘুমাই নাই। আমি সারা রাত তোমার অক্সিজেনের ব্যবস্থা করে রাখছি, তুমি যেন অসুস্থ হয়ে না পড়ো। তোমার সুস্থতার জন্য সব ব্যবস্থা আমি মাওলায় করে রাখছি। এবার একটু ওঠো, আমি মাওলাকে সিজদা দিতে ওঠো। ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ উত্তম। আমার মাওলা ফজরে বেশি বেশি ডাকে। কতিপয় মানুষ ল্যাপটম্বল মুড়া দিয়া ঘুমায়, নামাজ পড়তে জাগে না। আসে না নাই? তাহলে আমি কিসের মানুষ হইলাম বাবা? আমি কেমন মানুষ? একটা কুকুর হইয়াও তো সে তার মালিককে চেনে, আমি মানুষ হইয়া তো মালিককে চিনি না। কথা কয় না, বুঝতেছেন আমার কথা? হায় হায়, আর পারতেছি না, গলা দিয়ে আর উঠতেছে না কথা। আল্লাহ সহজ করে দেন। তবে এবার গুছাই ফেলতেছি। চাইছিলাম সামনে আরেকটু দৌড় দেব, কিন্তু ওই দৌড় আর দিতে পারতেছি না, যেহেতু স্বাস্থ্য খারাপ, গলা ভাঙা। আল্লাহ যেন অল্প কথার মধ্যে বুঝ দান করে, জোরে কোন আমিন। এবার আসেন, আমি একটু এই কথাটাকে ভেঙে দিয়ে যাই। আল্লাহ কেন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? এইটুকু ভাঙি। কষ্ট পাইতেছেন আপনারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম কেন বললেন? মানুষ তো সব দিক থেকে দুর্বল। আমি খানার দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, হায়াতের দিক থেকে দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। বাবা, শক্তি একটা বাঘের মধ্যেও আছে কি পরিমাণ, একটা হাতির মধ্যে কি পরিমাণ পাওয়ার আর শক্তি, ওই পরিমাণ শক্তি মানুষের মধ্যে আছে বাবা। বলেন না বাবা, আসেনি? একটা বাঘের মধ্যে খানার চাহিদা আছে। একটা বাঘ নাকি দৈনিক 16-17 কেজি গোশত খায়। আপনি আমি 5 কেজি খাইতে পারবো? বাবা একটা আওয়াজ দেন না। 5 কেজি খাইতে পারবেন? তাহলে খানার দিক থেকে আমি দুর্বল, বাঘটা সবল। শক্তির দিক থেকে হাতিটা সবল, আমি দুর্বল। কথা ঠিক কিনা বাবা? হায়াতের দিক থেকে আমি দুর্বল, অন্য প্রাণী সবল। একটা গুইসাবো নাকি 750 বছর হায়াত পায়। আল্লাহু আকবার কয় না? এই আওয়াজ বুঝলেন না বয়ান? হারে, একটা গুইসাবো 750 বছর নাকি হায়াত পায়। আপনার আমার হায়াতের গ্যারান্টি আছে? তাহলে এই হায়াতের দিক থেকে ওই প্রাণী সবল, আমি দুর্বল। কুয়াকাটা গেলাম বয়ান করতে, এক জিনের সঙ্গে সাক্ষাৎ। তো এসে সালাম দিছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত? আমার কয় হযরত আমার বয়স 1782 বছর। আল্লাহু আকবার। বাসায় গিয়ে কইলেন ছাত্র ভালো না, ছাত্র আমার ভালো না, ছাত্র ভালো না। টুর ক্লাসে ছাত্র তো 10 এর বই পড়াইতেছে, ছাত্র ভালো না। ইমানের জজবা কম তো। আমি আগেই বলেছি, ইমান দিয়া যা করা যায় দেহ দিয়া তা করা যায় না। আরে ইমানকে বাইতুল্লাহর গেটকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, ঢাল হিসেবে ব্যবহার করা যায়। এটা ইমানি পাওয়ার, ইমানি শক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর গেটকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তার দেহের শক্তি না, ইমানের শক্তি। এটা ইমানের পাওয়ারে বলেন আল্লাহু আকবার। তা আমি বললাম 1782 বছর বয়স। নবীরে দেখছেন? কয় দেখছি। নবীর জন্মেরও 300 বছর আগে আমার জন্ম। নবীর যখন জন্ম হয়েছে তখন আমি মায়ের কোলের 300 বছরের শিশু। আল্লাহু আকবার কয় না? 300 বছরের বলে শিশু। বোঝেননি হালত? জিন অনেক হায়াত পায়, তো হায়াতের দিক থেকেও তো আমি দুর্বল। কি বাবা কথা ঠিক না? সব ঘেমে গেছে। তো হায়াতের দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল।
এমন দুর্বল বান্দাটাকে আমার মাওলা কেন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? বাবা 30 পারা কালাম আমার মাওলা নাজিল করলেন, শুরু করলেন অর্থবিহীন আয়াত দিয়া। অনেক মজার কথা ছিল, পারতেছেন, আল্লাহ কবুল করেন আপনি। 30 পারা কালাম শুরু হয়েছে অর্থবিহীন আয়াত দিয়া। আলিফ লাম মিম। বলেন এই আয়াতের অর্থ কে জানে? নবীরাও জানতে দেয় না, নিজের কাছে গোপন রাখছে। মজার কথা ছিল। আল্লাহ 30 পারা কালাম শুরু করলেন অর্থবিহীন আয়াত দিয়া। কেন 30 পারা কালাম অর্থবিহীন আয়াত দিয়া শুরু হইল? দ্বিতীয় আয়াতে আমার মাওলা চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কে কয়? জোরে গান, কে কয়? 30 পারা কালাম শুরু করলো অর্থবিহীন আয়াত দিয়া। দ্বিতীয় আয়াতে আমার মাওলা চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলায় এমন 30 পারা কালাম শেষ করে দুইটা শয়তানের কথা বইলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। কে কয়? দেখেন শুরু করে অর্থবিহীন আয়াত দিয়া, দ্বিতীয় আয়াতে চ্যালেঞ্জ, শেষ করলো দুইটা শয়তানের কথা বইলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 30 পারা কালাম, এমন 30 পারা কালাম দামি হয়েছে 29টা হরফের কারণে। আমি এই কথাটা একটু ভেঙে দিয়ে যাই, তাহলে সুবিধা। কেন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? মানুষ নিয়ে কিন্তু আলোচনা করতেছি। একটা আয়াতের 5 ভাগের 1 ভাগ ধরছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ বলেন, এর মধ্যে শুধু ইনসান নিয়ে আলোচনা করতেছি। মানুষ কারে করে? কথা হয় না। মানুষ কারে বলে? চেহারায় মানুষটা তো, চেহারায় না, চেহারায় না। কয় নীতি আদর্শ আর গুণ মিলিত হবে, তার নাম না মানুষ হবে, চেহারায় না তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার মাওলা কারীম তাকায় দেখেন 30 পারা কালাম আমার মাওলা দামি করছেন 29টা হরফের কারণে। আলিফ বা তা থা জিম হা খা দাল জাল রা সা, এরকম 29টা আরবি হরফ আছে না নাই? এই 29টা হরফ দিয়ে কিন্তু 30 পারা কালাম। 29টা হরফের বাইরে আর কোন হরফ আছে? কথা কয় না। আছে 29টা হরফের কারণে যেমন কোরআন দামি, এমন 29টা হরফ দিয়া মানুষ বানাইছেন, বিদায় মানুষটা দামি। এলে কেন বলবেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম? 29টা হরফই মানুষের মধ্যে আছে। ধৈর্য ধারণ করেন, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দারা, যত মাখলুক বানাইছেন ফেরেশতারা, আল্লাহ হাত লাগায় নাই। শুধু ফেরেশতারা বলল আল্লাহ কেমন হয়েছে, আল্লাহ কয় চলে, বাস শেষ, খালাস। কোন মাখলুকাতে হাত লাগায় নাই। যখন এই ইনসান মানুষ বানাইয়া যখন মাওলার সামনে হাজির করলো, আল্লাহ দেখো না তোমার বনি আদম কেমন হয়েছে, আমার মাওলা কয় না, আদর করিয়া বানাইছি, সব করিয়া বানাইছি, মন মতো হয় নাই। আমার মাওলায় কুদরতি হাত খান চেহারার মধ্যে লাগাইয়া ডলিয়া 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 তারপর ডিজাইন করছে। এজন্য এত কোটি কোটি মানুষ একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই ডিজাইনারকে বাজান একটা ডাইস দিয়া এক ধরনের পোস্টার সম্ভব হইছে। এই ডাইস যতক্ষণ পরিবর্তন না করবে, এই রং, এই ডিজাইন, এই নাম পরিবর্তন হবে। কেন হবে না? ডাইস পরিবর্তন হয় নাই। ডাইস যতক্ষণ থাকবে রং ঢং ডিজাইন পরিবর্তন হবে না। এক ধরনের ডাইস দিয়া এক ধরনের পোস্টার সম্ভব। অথচ মাওলায় একই বাবার জন্মে একই মায়ের গর্ভে 8টা 10টা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করাইলেন। একটা সন্তানের চেহারার সঙ্গে আর একটা সন্তানের চেহারার কোনো মিল না। হে আল্লাহর বান্দারা, অনেক কথা ছিল, সামনে আর যাবো না, বেশি কষ্ট হইতেছে আমার। আমার মাওলার চেহারায় হাত লাগাইছে, মনে আছে তো?
তাকায় রয়েছে আদমের দিকে। দেখি না আদম রে কেমনে বানাইলে ভালো দেখাবে আমার আদরের বান্দা, কি দিলে বান্দা আমার পরিচয় সহজে পাইবে। আমার মাওলাই আদমের চেহারার মধ্যে হাত লাগাইয়া ডলিয়া 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 আমার মাওলা সর্বপ্রথম নাকটারে আলিফের সূরাতে বানাইয়া আল্লাহ তার নিজের পরিচয় দিতেছে। আল্লাহু আকবার। দেখেন না নাকটা দেখতে আলিফের মতো, কির মতো? নাকটা দেখতে আলিফের মতো। এই আলিফ শুরু 29টা হরফের আলিফ শুরু হইল। হায় রে মানুষ, হায় রে মানুষ, আমি কেমনে বুঝাই জানলা মানুষকে কেন দামি বানাইছে, কেন দামি বানাইছে মানুষকে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম কেন বলছে? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই আলিফ শুরু হইল, নাকটাকে আলিফের সূরাতে বানাইয়া আমার মাওলা তার কখরিয়তের সিফতের পরিচয় দেয়। আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ তাআলা মহিয়ান, করো তাহার গুণগান। বলেন গুণগান হবে কার? আরো জোরে কন্যা কার? জোরে বলেন আল্লাহু আকবার। কি বৃষ্টিতেছে রহমত আদি ওরে লাইন কি? তাইলে বয়ান এই বন্ধ থাকুক না না, আপনারা যদি শোনেন তবে না বলবো। আল্লাহ কবুল করেন। আল্লাহ বৃষ্টিও আপনার, কোরআনও আপনার, কথাও আপনার, আপনি সব দিক থেকে হেফাজত করেন। আমি জোরে করেন না। আলিফ দিয়ে শুরু হয়েছে, এই জন্য পয়গম্বর আদমের নাক দিয়ে রুহু ঢুকাইছে, ফুটেছে নাক দিয়া। যাও রুহু নাক দিয়ে ঢুকে যাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। সংক্ষেপে বলতেছি, আলিফ, আলিফের পরে বা, একটা আঙ্গুল ব্যবধান করে বা বানাইছেন। এক আঙ্গুল ঠোঁটটা মাঝখান চাপটা 2-5টা সেকেন্ড দেখতে হুবাহু বায়ের মতো, নিষ্খানটা ঠালা বানাইয়াটা বায়ের নকটা লাগাই দিয়েছে বা। এই জন্য আল্লাহ মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন এই বা হরফটাকে নিজের কুদরতি হাতে হেফাজত করছেন। নাপাকি লাগায় নাই, কারণ নাপাকি রক্ত ঠোঁটে লাগলে ঠোঁট নাপাক হবে, এই জন্য নাবি দিয়ে খাওয়াইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে জোরে। আমি কেমনে বুঝাবো এই দুঃখ? যেই রোগ 10 মাস 10 দিন মায়ের গর্ভে আপনার আমার ঠোঁটকে হেফাজত করছেন, এই ঠোঁটে আর বিড়ি সিগারেট লাগানো যায়? কিন্তু আমরা তো খাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচনা এ পর্যন্তই, আর সামনে যাব না, কারণ আপনাদের কষ্ট হবে। মোনাজাত দিয়ে দিচ্ছি, আল্লাহ যেন যাহা বললাম যাহা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন।